নৌকাটা আর নাই। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়ার চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যেই পালাই গেছে, আমরা এখন কি করবো? এখন আমাদের দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া, তাই না? আমার তো একটা এমপি লাগিবে না লাগিবে নি? চেয়ারম্যানটা লাগিবে না লাগিবে নি? লাগিবে না? তাহলে আমরা আগে এমপি ইলেকশনটা করতে চাই। এমপি ইলেকশনটা করলে আমাদেরকে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে 300 মানুষ। ভাই প্লিজ, এত কথা কইলে কেন করে হবে? মুই কথা কইব না, তোমরা কথা কইবেন। যাই হোক, এখন এই যে পার্লামেন্টটা হবে, এটা জনগণের নির্বাচিত পার্লামেন্ট হবে। আমরা সেই কথাই বলতেছি যে আমরা একটা পার্লামেন্ট তৈরি করি, জনগণের একটা সরকার গঠন হোক। সেই জনগণের সরকার গঠন হলে তখন আমরা আমাদের অধিকারগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারবো, তাই তো নাকি? আমরা কি চাইছিলাম? আমরা ভোট দিব, তাই না? ওটা হাসিনা হামাক দিবা দেয়নি। ওই একবার বিনা ভোটে সব হয়ে গেল 14 সালে, আর 18 সালে নির্বাচন করলাম, আগের রাতে সব নিয়ে চলে গেল, ঠিক না? মনে আছে? নিশি রাতে তোমরা কেউ ঠেকাবা পারেননি, চেষ্টা করছেন কোথাও কোথাও, তো পুলিশ এমন ডাঙ্গাইছে কেউ দিবা পারেননি, ঠিক না? ঠিক কছো কিনা? তো এইটা হচ্ছে বাস্তবতা। তাই বন্ধুগণ, এখন এই নির্বাচনটাতে আমরা সবাই ভোট দিতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, যাদেরই বয়স 18 হয়েছে, আমরা ভোট দিতে চাই। ভোটটা কি? ভোটটা হচ্ছে আমার অধিকার, আমার রাইট। আমি যে এই দেশের একজন নাগরিক, সেই নাগরিক হিসেবে আমার প্রমাণ যে আমি ভোট দিব। আমরা বলি, সবাই বলে এই দেশের মালিক জনগণ। তো জনগণ যে দেশের মালিক প্রমাণ হবে কেন করে নেই? প্রমাণ হবে ভোট দিয়ে যদি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারি, তাহলেই সেটা আমার হবে অধিকার প্রতিষ্ঠা করা, ঠিক না? আমরা যে লোকটাকে পাঠাবো পার্লামেন্টে, ওই লোকটা যদি আমার দেশের কথা বলে, আমার মানুষের কথা বলে, হিন্দু মুসলমানদের সুসম্পর্কের কথা বলে, এলাকার রাস্তাঘাট ব্রিজ উন্নয়নের কথা বলে, মানুষের এই যে কৃষক ভাইদের এখন সারের কষ্ট হচ্ছে, সেই সার, তারপরে আপনার বীজ, তারপরে পানি, সেচ, এগুলোর দরকার, এগুলোর কথা বলে, এবং সেজন্য ধান পাট বিক্রি করে, সবজি বিক্রি করে ন্যায্য মূল্য পায়, এই কথাগুলো যে বলবে পার্লামেন্টে, এরকম একটা লোক আমাদের চাই, ঠিক না? তো বন্ধুগণ, সেই ইলেকশনটা আমরা করতে চাচ্ছি, সেই ভোটটা করতে চাচ্ছি আমরা। বহুত দিন আমরা ভোট দিবা পারিনি, এবার ভোট দিব, ঠিক না? এখন এই ভোটকে কেন্দ্র করে কিছু কিছু দল, কয়েকটা দল, ওরা অনেক লেঠালি হচ্ছে। লেঠা তো বুঝেন, ঝামেলা কি করা যাবে? পিয়ার দিবা হবে এখন। পিয়ার বুঝেন না? না বলেন, পিয়ার বুঝেন? পাবলিক রিপ্রেজেন্টেশন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব। বুঝেছেন কিছু? মুই বা বুঝিনি, বুঝে কইনু ম বুঝিনি না, বাংলাটা বুঝিম না, ইংরেজিটা বুঝি না। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। চেষ্টা শুধু না, রাস্তার মিছিল করেছে, 7-8টা দল একসাথে হয়েছে, হয় কয় যে আগত দিবা হবে, এগুলা নাহলে হবে নি। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তিতে আছেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন পিয়ার,